আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আমি নেহা, তোমরা দেখছো সাইনিং স্নেহা। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু বাজাতে একদমই ভুলবে না, যাতে আমার সব ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো ফ্রেন্ডস, আজকে আমরা যাব ভাইকে আনতে। তোমরা আগের একটা ভিডিওতে দেখেছিলে যে আমার ভাই আমার নানিমাদের বাড়িতে গিয়েছে। তো যাওয়ার সময় আমার মা একাই দিয়ে এসেছিল, আর আজকে আনতে যাব। তো আমি আর আমার মা যাব। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কোথায় যাই না যাই, কেমন কি হয়। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, আমি আজকে এই ড্রেসটা পরে যাব, এই রেড কালার কুর্তিটা আর এই জিন্সটা। তো আমি একটা অন্য ড্রেস পরবো বলেছিলাম, আর মা বললো যে এটাই পর, কারণ মার এরকম টাইপসের একটা চুড়িদার আছে। তো মা রেডি। তো ফ্রেন্ডস, আমাকে কেমন লাগছে কমেন্টে বলতে কিন্তু ভুলো না। তো তারপরে আমি একটা সানগ্লাস পরছিলাম, দিয়ে আমার কেমন লাগছে দেখছিলাম। তো মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছিলো। তারপর ঘরের ল্যাম্প বন্ধ করে দিলাম, এবার বার হবো। মা রেডি হয়ে গেছে, ওই দিক থেকে ডাক দিচ্ছে। তো তারপরে এসে দেখি মাই যে মুখে কাপড় বাঁধছিল, আর বাইরে প্রচণ্ড রোদ গাইস, প্রচণ্ড। আমার তো ভয় লাগছে, ফার্স্ট টাইম যেতেই চাইনি। তো মা বারবার বলছিল আমি একা যাবো, চল আমার সঙ্গে। তো তাই জন্য রেডি সেডি হয়েই গেলাম, সেই বাড়িতে বসে থাকবো। তো বাইরে এত রৌদ্র আর গরম ছিল বলার মতো না। তো তারপরে তাড়াতাড়ি মাকে বললাম যে ছাতাটা ব্যাগ থেকে বার করো, এত রোদের মধ্যে যাওয়াটা একদমই পসিবল না। তারপরে ছাতা বার করেছিল, কিন্তু দুজনের একটা ছাতা যেতে প্রবলেম হচ্ছিলো, তাই আমি একা একা হেঁটেই আগে চলে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা ভ্যানে উঠে পড়েছি, আর ভ্যানও ছেড়ে দিয়েছে ট্রেন টাইম বলে। তো বেশি লোক ছিল না। তো তারপরে এই যে আমরা স্টেশনে চলে এসেছি, আর এই যে মা টিকিট কেটে নিল, কারণ ট্রেন একদমই সঙ্গে সঙ্গে পেয়ে গিয়েছি। তারপরে এই যে আমি ট্রেনে উঠে পড়লাম, এদিকে মা বসে আছে, মা বসার সিট পেয়েছে, আমাকে বসতে বলছিল, আমরা বসিনি। তারপরে এই যে আমরা লেবে গিয়েছি, আর ট্রেন থেকে আমলকি কিনেছিলাম, সেটা বসে বসে খাচ্ছিলাম। আর এই যে দুটো বাচ্চা খেলা করছিল, তো আমরা মাসিরা আসার অপেক্ষা করছিলাম। ফ্রেন্ডস, ফাইনালি ভাইরা চলে এসেছে। আমরা স্টেশনে ছিলাম, ভাইরা ওই স্টেশনে ছিল। তো ভাইদের কাছে যাচ্ছিলাম আর দেখছিলাম ভাইরা কোথায় আছে। দেন এই যে দেখতে পাচ্ছ আমরা কোন স্টেশনে এসেছি, এটা হলো মল্লিকপুর। তো ফ্রেন্ডস, ফাইনালি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। আর মাসিদের আসার কথা ছিল বারুইপুরে, আর আমার নানিমাদের বাড়ি বারুইপুর থেকে যাই। তো মাসি কিছু মল্লিকপুরে কেনাকাটা করবে বলে আমরা মল্লিকপুরেই এসেছিলাম। তো তারপরে আমরা কিছু কেনাকাটা করেছি, যেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, এত রৌদ্রে ভিডিও করতে পারিনি। তারপরে মাসিকে টাটা দিয়ে আমরা চলে এসেছি ট্রেন ধরার জন্য বাড়ি যাব বলে, কারণ পুজোর সময় ভিড় হয়ে যাবে। তারপরে আমরা একটা লস্যি খেয়ে নিয়ে ট্রেনে উঠে পড়েছিলাম, আর ট্রেন থেকে মা চিপস কিনেছিল, তো সেই চিপসটাই বসে বসে খাচ্ছিলাম। তো চিপসটা খেতে খেতেই চলে এলাম। তো আমরা লেবে গিয়েছি এখন ট্রেন থেকে, এবার আবারও ভ্যান ধরার জন্য যাচ্ছি। তো ট্রেন এসছে, আর অনেক তাড়াতাড়ি ভ্যান পেয়ে গিয়েছিলাম, তো ভ্যানে বসে পড়েছিলাম। আর এই যে দেখো, এখানে রাস্তাটা না অনেক বেশি বাজে। ফাইনালি ভ্যান থেকে লেবে গিয়েছি, আর এই যে আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা ভাইকে দেখেই বুঝতে পারবে যে কতটা গরম পড়েছিল। ও তো বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই জামা টামা খুলে দিচ্ছিল, আর এত রোগা, পিছন থেকে ওর হাড় দেখা যাচ্ছিল। দেন তারপরে আমিও বাড়ি এলাম, আর এই যে ভাই সব কিছু বার করছিল, নানিমাদের বাড়ি থেকে এই সাদা গুলিগুলো এনেছিল। আর এই যে কেনাকাটা করেছি দেখো কত কিছু। আর এই পেয়ারাগুলো নানিমা পাঠিয়েছিল, নানিমাদের গাছের পেয়ারা। আর বারুইপুরের পেয়ারা বিখ্যাত, এটা আমরা সবাই জানি। তো তারপরে এই যে দেখো আমরা কত কি কেনাকাটা করেছি, মানে মশলা, অনেক কিছু জামা কাপড়ও কিনেছিলাম। মল্লিকপুরে এরকম প্যাকেট প্যাকেট আর এরকম ছোট ছোট অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো আমার খুবই পছন্দ হয়েছে মল্লিকপুর বাজারে। দেখো, ভাইয়ের জন্য এই গেঞ্জিগুলো কিনেছিলাম, আরও অনেক কিছুই কিনেছিলাম, তো এই ভিডিওতে আর দেখাতে পারছি না। তো তারপর মা সব কিছু গুছিয়ে নিচ্ছিল। তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।